যে রেকর্ডিংটা পোস্ট করা হয়েছে, যে রেকর্ডিংটা ভাইরাল হচ্ছে, এই রেকর্ডিং থেকে যেটা বোঝা যাচ্ছে যে সত্যিই টিনা ষড়যন্ত্রের শিকার ছিল। বিয়ে যখন চলছে, মানে বিয়েটা যখন কন্টিনিউ করছে, ওই 5 ইয়ার্স কন্টিনিউ করছে, কারণ কোনো স্ত্রী, স্বামী, শ্বশুর, শাশুড়ির মধ্যে যদি কোনো কথাবার্তা হয়, বাড়ির নর্ম্যাল কোনো আলোচনা হয় এবং একটা নর্ম্যাল ঝগড়াঝাটি, অশান্তি হয়, পারিবারিক অশান্তি, সেখানে কোন স্বামী ভবিষ্যতের জন্যে তথ্য প্রমাণ হিসেবে তুলে রাখার জন্য ভিডিও রেকর্ড করে? তার মানে সেই স্বামীর কোন লেভেলের চিন্তাভাবনা আছে, মানে সুদূর পর্যন্ত সুদূর প্রসারী চিন্তাভাবনা, যে চিন্তাভাবনা আজকে তার স্বামী ফলপ্রসূ হয়েছে তার স্বামীর ক্ষেত্রে। মানে কীরকম তার স্বামী আজকে ব্যবহার করতে চাইছে, এক্স্যাক্টলি বেচু আজকে ব্যবহার করতে চাইছে এটাই, যে আজকে প্রথমত এই রেকর্ডিংটা বাইরে গেল কি করে। প্রথমত মানুষ যাদের পেটে বিদ্যে আছে, শিক্ষা আছে, তারা প্রথম কোয়েশ্চেন করবে এই রেকর্ডিংটা বাইরে গেল কি করে। এই রেকর্ডিংটায় পরিষ্কার গলা বোঝা যাচ্ছে, বেচুর গলা এবং টিনার গলা এবং বেচুর মা মানে টিনার শাশুড়ি মায়ের গলা। শাশুড়ি মায়ের কথা পরে আসছি, আগে আমি বলবো যে এই রেকর্ডিংটা বেচু করেছে। রেকর্ডিংটা টিনা নিশ্চয়ই নিজে ঝগড়া করবে, তেরে কথা বলবে, সেই অবস্থা টিনা নিশ্চয়ই নিজে রেকর্ডিং করে রাখবে না। তো তাহলে বেচু করেছে, এবং বেচুর পার্টিরা যেহেতু সেই রেকর্ডিংটা পোস্ট করেছে, তার মানে রেকর্ডিংটা বেচুর তরফ থেকেই নিশ্চয়ই বেচু চাটা পার্টিদের কাছে গেছে। এই রেকর্ডিংটা দিয়ে বেচু কি প্রমাণ করতে চাইছে? যে আমার বউয়ের মুখে তোর দেখো। এক্স্যাক্টলি একটা মেয়ে যদি সংসারে অত্যাচারিত হয়, কথাতেই বলা আছে তুমি ছোবল না মারো, ফোঁস করবে। কারণ আমি নিজে বাঁচতে গেলে আমাকে উত্তর দিতে হবে। আমি যদি নিনু হয়ে শুয়ে থাকি, আমি যদি সব কিছু সহ্য করি, আমি যদি মেনে নিই, তখন মানুষ তোমাকে আরও চেপে ধরবে, টুটিটা চেপে ধরবে। যার জন্যই তো বলে যে এতদিন শুনছিলে কেন, আইনত স্টেপ নাওনি কেন, আইনত পদক্ষেপ নাওনি কেন। মানুষ এই জন্য বলে যে ছোট থাকাকালীন যখন তুমি অত্যাচারিত হবে, ঘটনা ছোট আছে, তখন থেকে আইনি পদক্ষেপ নিতে হয়, না হলে শেষটা খুব খারাপ জায়গায় যায়, যেটা আজকে টিনার জীবনে এসেছে, তাই তো? যেটা আজকে টিনাকে দেখতে হচ্ছে। তাহলে আজকে বেচুর তরফ থেকে রেকর্ডিংটা নিশ্চয়ই বেচু চাটা পার্টিদের কাছে গেছে, না হলে বেচু চাটা পার্টিটা রেকর্ডিংটা পেলো কোথায়? আর কোন বাড়িতে স্বামী, স্ত্রী, শ্বশুর, শাশুড়ির একটা আলোচনা বা কথাবার্তা বা একটা ঝগড়াঝাটি, একটা অশান্তিকর ঘটনা, কোন বাড়িতে কোন স্বামী রেকর্ডিং করে রাখে? তার কি চিন্তা ভাবনা থাকতে পারে যে ভবিষ্যতে রেকর্ড করে রাখতে হয় তাকে, ভবিষ্যতে কি হবে না হবে তার জন্য রেকর্ড করে রাখতে হয় তাকে? কি ধরনের, কি লেভেল? তার মানে টিনা যে আমাদের কাছে বলেছে যে 5 বছর টিনা সহ্য করেছে, তার মানে নিশ্চয়ই টিনা কিছু না কিছু, আজকে এই যে ডোমেস্টিক ভায়োলেন্স, 498 কেস, এই যে ঘটনাগুলো, এখন তো বোঝা যাচ্ছে যে এটার সাথে এটার ভালো রকম একটা যোগাযোগ আছে। কেন না আমরা কি করি, নিজে ক্লিয়ার থাকবো। এই যে বেচু, এই যে রেকর্ডিংটা বেচু চাটা পার্টির হাতে তুলে দিয়েছে, এই রেকর্ডিংটা করে বেচু কি বোঝাতে চেয়েছে? টিনার মুখের তোড়, এবং টিনা আগে নাকি খাবার খেয়ে নিত। দেখো, খাবার খাওয়া খাবার না খাওয়া এগুলো আমি পরে আসছি, মেন কথা হচ্ছে আগে খাবার খেয়ে নিত এবং টিনার মুখের তোড়, সেটা বোঝাবার জন্য যে দেখুন, আপনারা দেখুন, মানে ভবিষ্যতের জন্য তুলে রাখছে, আপনারা দেখুন আমার স্ত্রীর মুখের কীরকম তোড়, কীরকম মুখের ভাষা, মুখের কথা কীরকম, মুখের তোড় কীরকম। একটা মেয়ে শ্বশুরবাড়িতে কোন লেভেলে থাকলে তবে একটা মেয়ের মুখ থেকে এই ধরনের কথা বের হয়? এবং টিনা বলেছে আমি 5 বছর সহ্য করেছি, 5টা বছর আমি কাটিয়েছি, আমি জানি কি হয়েছে না হয়েছে, আমার সাথে কি হয়েছে, কিভাবে কাটিয়েছি আমি জানি, তাই তো? এই ঘটনার পর্যন্ত সম্মুখীন, তাই তো? আজকে বোঝা গেল, আজকে গুরুজনরা মানে মা বাবা মানে শ্বশুর শাশুড়ি, আজকে যদি আমার হাজব্যান্ড বা আমার মধ্যে কোনো অশান্তি বাঁধে, সেখানে সেই জায়গায় সেই শ্বশুর বা শাশুড়ির করণীয় কাজ কি? যে দেখ তোরা আমাকে এর মধ্যে টানবি না, তোরা নিজেরা নিজেদের মতো ঠিক করে নে, অথবা চুপ, দুজনেই চুপ। গুরুজনদের যে কাজগুলো হয়, গুরুজনদের যে কাজগুলো করণীয়, যে তোরা চুপ করবি কি, তোরা চুপ একদম, আমি চুপ বলেছি মানে চুপ, কোনো অশান্তি নয়,
চুপ একদম। এবং সেই জায়গায় দরকার হলে ছেলের বউকে না বকে সেই জায়গায় নিজের ছেলেকে আগে শাসন করতে হয়। কেন না, একটা ছেলেকে যদি আমি শাসন করি তাহলে বউ এমনি এমনি চুপ করে যাবে। তখন বউ ভাববে যে না, মা তো তার ছেলেকে শাসন করছে, মা তো আমাকে ভালোবাসছে। ভালোবাসা কোরানোরও স্টাইল আছে, এবং একটা গুরুজনদের এই যে শাসন, স্নেহের শাসন করারও একটা জায়গা আছে। কিন্তু এই জায়গায় বেচুর মায়ের যে কথা এবং মাসিমার যে কথা আমরা শুনতে পেলাম, সেই কথা অনুসারে বোঝা গেল আগুনে ঘি ঢালার কাজটা মাসিমা করছেন। এই ক্লিপিংসটা অবভিয়াসলি আমরা সকলে ডাউনলোড করে রেখেছি এবং ঠিক জায়গা মতো ঠিক জায়গায় পৌঁছে গেছে এবং ঠিক জায়গা মতো ঠিক সময় দেখানো হবে, শোনানো হবে। তাই তো ক্লিপিংসটা ভাইরাল হয়ে একদিকে খুব ভালো হয়েছে। এটা জানার কথা যে টিনা যে বলেছিল যে সে আলাদা হয়ে থাকবে, সে তার শ্বশুরকে নেবে সংসারে, কিন্তু তার শাশুড়ি মাকে নেবে না। কেন বলেছিল? তাহলে কি কারণটা এটাই? সেই জায়গায় তার শ্বশুরের কোনো গলা শুনতে পাওয়া যাচ্ছে না, কিন্তু তার শাশুড়ি মায়ের রীতিমতো আগুনে ঘি ঢালার মতো, যাতে অশান্তি আরও বাড়ে, স্বামী স্ত্রীর সাথে, স্ত্রী স্বামীর সাথে যাতে আরও অশান্তি বাড়ে, সেই লেভেলে ঝগড়াটা যাচ্ছে। টিনা কিন্তু প্রথম থেকেই বলেছিল আমি আলাদা থাকবো এবং আমি শ্বশুর মশাই আমার কাছে থাকুক, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু আমি শাশুড়ি মাকে নিয়ে সংসার করব না। তার মানে নিশ্চয়ই এখানে একটা কিছু ঘটনা আছে, যে ঘটনাটা একদমই ভিতরের, এবং এই ঘটনাটা আশা করি যখন ভাইরাল হয়েছে আইনত দিকে অবশ্যই উঠবে। এটা ওঠাটা জরুরি ছিল, খুব ভালো হয়েছে। টিনার ক্ষেত্রে সাপে বর হয়েছে, টিনারও এই জিনিসটা দরকার ছিল। এবং আইনি মতে এই যে ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়, প্রথমত অবভিয়াসলি টিনার হাজব্যান্ড নিশ্চয়ই ভাইরাল করার জন্য দিয়েছে, চাটাপাটিদের হাতে তুলে দিয়েছে। তারপরে এই যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে যে একটা মেয়েকে বদনাম করার চেষ্টা করা হলো, এইটা অবভিয়াসলি টিনার লয়ারদের কাছে খুবই সুবিধাজনক এবং লাভজনক হবে। ব্যাপারটা কেসের ক্ষেত্রে পরিষ্কার বোঝানো যাবে 498 কেসের ক্ষেত্রে, যে দেখুন এই জায়গায় দাঁড়িয়ে, আজকে এই জায়গায় দাঁড়িয়ে যদি 490 মানে টিনার সাথে, টিনা যেটা হয়েছে, টিনা যেটা বলবে, কারণ টিনা তো এখনো সোশ্যাল মিডিয়ায় সেইভাবে কোনো কিছুই বলেনি, যতটুকু বলেছে আমরা ততটুকু জানি। অতএব ভিতরের বেশি ব্যাপার নিয়ে নাড়াচাড়া না করাই ভালো। টিনা যতটুকু বলেছে সেইটুকুর ওপর গড় করাই ভালো। তো টিনা এইটাই বলেছে যে আমরা জানি যে টিনা 498 কেস করেছে, অলরেডি কেসটা এখনও চলছে, এখনও কেসটা তোলা হয়নি। তো সেই ক্ষেত্রে এই যে ভাইরাল হলো, আশা করি 498-এর ক্ষেত্রে এই জিনিসটা কাজে লাগবে, যে এই লেভেলের টিনার উপর, যে টিনা প্রথম থেকে ষড়যন্ত্রের শিকার ছিল। ষড়যন্ত্রের শিকার যদি না থাকবে তাহলে তার স্বামী কেন তাদের নর্মাল কথোপকথন এবং সাংসারিক অশান্তিকে রেকর্ড করে রাখতো? এখানে প্রথমেই উকিলের তরফ থেকে এবং আইনি মতে একটা প্রশ্ন উঠবেই, এখানে একটা কোয়েশ্চেন মার্ক থাকবেই, যে কী এমন ঘটনা ঘটতো যে যার জন্য স্বামীকে আগে থেকে ভবিষ্যতের জন্য রেকর্ড করে রাখতে হতো এই ঘটনাগুলো? কি এমন হতো? তাহলে কি স্বামী নিজেকে ভালো প্রমাণ করার জন্য এই ধরনের টুকরো 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 টুকরো, কারণ তারপর টিনা আরও অনেক কথাই বলেছে, সেইগুলো কিন্তু রেকর্ডিং হয়নি। রেকর্ডিং হয়েছে যতটুকুতে টিনা নিজেকে মানে ফোঁস করার চেষ্টা করেছে, নিজেকে বাঁচানোর চেষ্টা করেছে, এবং সত্যি কথা টিনা কিছু তার নিজের মুখ থেকে বলেছে, তাই তো? নিজের মুখ থেকে। দেখো টিনা কতটা ভোগ করেছে 5 বছর, সেটা কিন্তু টিনাই সব থেকে ভালো জানে, আমরা কিন্তু জানি না। আমার শ্বশুরবাড়িতে আমি কতটা সুখী কতটা অসুখী আমি জানি, বাইরের 5 জন ততটুকুই জানবে যতটুকু আমি তাকে বলবো, তাই তো? অতএব সেই ব্যাপার নিয়ে যতটুকু শুনেছি ততটুকুই আমাদের কাছে যথেষ্ট। এবং আমরা এটাও দেখেছি ভিডিওতে বসে মাসিমা রীতিমতো তার বৌমার নামে নোংরা নোংরা কথা এবং খারাপ কথা, এবং তার বৌমাকে, নিজের ছেলের বউকে বিকৃত করে গামলা নামে ডেকে রীতিমতোভাবে সোশ্যাল মিডিয়াতে অপমান করেছেন বহুবার। এমনকি তার ছোট্ট শিশুকে, টিনার ছোট্ট শিশুটাকে পর্যন্ত যখন টিনার হাজব্যান্ড মানে বেচু যখন গামলার মধ্যে পেচ্ছাপ করানো করিয়েছে, হিসি করানো করিয়েছে, তখনও কিন্তু সেই জায়গায় কোনোভাবে মাসিমা বলেননি যে না এই জিনিসগুলো ঠিক হচ্ছে না। এবং তার ছেলে যখন সোশ্যাল মিডিয়ায় তাকে দিনের পর দিন বিক্রি করেছে ছেলের বউকে, তখনও কিন্তু একটা বারের জন্য তিনি ছেলেকে শাসন করেননি। তার মানে তিনি রীতিমতো ছেলে এবং বউয়ের মাঝখানে ছিলেন, সেই জিনিসটা বোঝানো যাচ্ছে। কারণ একজন গুরুজনের উচিত ছেলের বউয়ের মাঝখানে যদি কোনো ফাটল আসে, কোনো অশান্তি হয়, কোনো ঝামেলা হয় তাদের মধ্যে নাক না গলাবো, অথবা যদি নাক গলাতেও হয় তাহলে আমি সেই জায়গাটাকে চেষ্টা করব যাতে থামানোর, কারণ আমি গুরুজন, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু সেই জায়গায় কেউই কিন্তু কোনো কিছু করেনি, সেটা কিন্তু পরিষ্কার ক্লিয়ার।
টিনা যখন শ্বশুরবাড়িতে ছিল তখনও পর্যন্ত তখন থেকেই কিন্তু ষড়যন্ত্রের শিকার ছিল, এবং আজ পর্যন্ত যখন প্রত্যেকটা মানুষের কাছে টিনাকে ভাঙা যাচ্ছে না, মানে কোনো মতেই ভাঙা যাচ্ছে না, দোমড়ানো মোচড়ানো ভাঙা কোনোটাই যাচ্ছে না, তখন মানুষ একটার পর একটা চেষ্টা করে যাচ্ছে। আর সোশ্যাল মিডিয়ায় চেষ্টা মানে তোমরা বুঝতেই পারছো, আইনতভাবে তাকে নোংরা প্রমাণ করার জন্য, তাকে চরিত্রহীনা প্রমাণ করার জন্য, কারণ তাকে চরিত্রহীনা প্রমাণ করার জন্য কিন্তু অলরেডি ফলস কেস একটা টিনার নামে দেওয়া হয়েছিল, এবং সেই কেসটা কিন্তু উইথড্র করে নিতে হয়েছিল। মানুষ কেস করলো আবার সেটা উইথড্র করে নিল, এমনি এমনি নয়। উইথড্র কখন করে? যখন প্রমাণ থাকে না, প্রমাণের অভাবে, তাই তো? তার মানে ষড়যন্ত্র কোন লেভেলের হলে স্ত্রীকে চরিত্রহীনা প্রমাণ করার জন্য স্ত্রীর নামে কেস পর্যন্ত ঠোকা যায়। যদি স্ত্রী চরিত্রহীনা হয়ে থাকে, যদি এত এত প্রমাণ থেকে থাকে, তাহলে সেই কেস কেন তুলে নিতে হয়েছিল? প্রমাণ এটা। টিনা বিয়ে করেছে, টিনা ফোকলার সাথে ঘর করেছে, টিনা এই ফোকলার এখানে দেখা গেছে, টিনাকে এখানে দেখা গেছে, আজ পর্যন্ত প্রমাণ ঠিক আছে, প্রমাণ কেন আইনের কাছে জমা পড়লো না? যদি তারা প্রমাণ দিতে পারতো, যে প্রমাণগুলো সোশ্যাল মিডিয়ায় ভাসছে, তারা সোশ্যাল মিডিয়ায় প্রমাণ দেখাচ্ছে, তাহলে সেই প্রমাণগুলো কেন মানে একদম প্রমাণ যাকে বলে, ওই খুচ্চু খাচ্চু এআই দ্বারা প্রমাণ, সেই প্রমাণ নয়। যদি এতই প্রমাণ থেকে থাকে, তাহলে সেই প্রমাণগুলো দেখো, সোশ্যাল মিডিয়ায় কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বিচার করতে বসবে না, এটা তাদের কথা নয়ও। তারা তো ষড়যন্ত্র করতে পারে, তারা তো পয়সা ইনকাম করতে বসেছে, কে এআই দিয়ে করছে কে কি আমার দেখার দরকার নেই। আমার কাছে কথা হচ্ছে, যদি এত এত প্রমাণ থেকে থাকে, সেই প্রমাণগুলো কেন বেচু পেশ করছে না কোর্টে, কেন আইনে আদালতে কেন পেশ করছে না, এবং বইয়ের নামে চরিত্রহীনার কেস কেন করছে না? তাহলে তো বেচু সরাসরি ডিভোর্স পেয়ে যাবে, সরাসরি ডিভোর্স পেয়ে যাবে, পরিষ্কার কথা। এত কিছু হয়ে গেছে, তাই তো? সোশ্যাল মিডিয়ায় বসে বউ পালিয়েছে, দেশ বিদেশ থেকে গাদা গাদা টাকা পয়সা বেচুর কাছে এসেছে, কেন? সেই পুরুষকে বাইরের লোকের কাছ থেকে টাকা কেন নিতে হলো? এগুলো কিন্তু সমস্ত ভিডিওর মধ্যেকার কথা, ভিডিওর বাইরে আমি একটা কথা বলছি না। কিমা নিজে তার ভিডিওতে বলেছে, সেই ভিডিও আমাদের কাছে ডাউনলোড আছে, যে ভিডিওতে কিমা বলছে যে আমাকে টাকা পয়সা জিনিসপত্র যা দিত আমি সবটা বেচুকে হিসেব মতো দেখিয়ে দিয়ে দিতাম। তার মানে একটা পুরুষের কতটা লালসা, কতটা লোভ থাকলে তবে বাইরের দেশের কাছ থেকে হাত পেতে টাকা নিতে হয়? কেন? কিসের জন্য? একটা বাচ্চাকে মানুষ একটা টোকেন অফ লাভ হিসেবে একটা গিফট দিতে পারে, একটা খেলনা দিতে পারে, একটা গাড়ি দিতে পারে, এগুলো দিতে পারে, কিন্তু টাকা কিসের জন্য? গাদা গাদা জিনিসপত্র সব কিছু। আজকে বাচ্চার বাবা বলছে যে বাচ্চা বাবার কাছেই নাকি সেফ। বাচ্চা সত্যিই বাবার কাছে সেফ, বাচ্চা সত্যিই বাবার কাছে সেফ। কালকে বেচুর ভিডিওতে একটি মেয়ের গলা পাওয়া গেছে, মেয়ের অস্তিত্ব পাওয়া গেছে, এবং সেই গলা, এবং আমরা যার গলা ভিডিওতে শুনেছি, সেই গলা কি সত্যি চেনা নয়? মানুষ জানে না? এই নোংরামি বেচু করছে না, খারাপ কাজ বেচু করছে না, করছে না? প্রত্যেকটা মানুষ জানে, সবাই জানে এটা একটা নোংরা খেলা চলছে, একটা নোংরা খেলা। মেন কথা হচ্ছে মাকে ভাঙা যাচ্ছে না, মাকে যত যা কিছু দিয়ে আঘাত করা হচ্ছে, আঘাত হানা হচ্ছে, কিন্তু মাকে দমানো যাচ্ছে না, মাকে ভাঙা যাচ্ছে না, মায়ের মনোবল ভাঙা যাচ্ছে না। এটা হচ্ছে সব থেকে মেন কথা, সব থেকে প্রথম কথা। আজকাল কোন বাড়িতে মায়ের, একটা মেয়ের খাওয়া নিয়ে, একটা বাড়ির বইয়ের খাওয়া নিয়ে লোকের খোঁটা থাকে? কোন বাড়িতে, কোন বাড়িতে আজকে বলো, আজকে কোন বাড়িতে খোঁটা থাকে? স্বামী যদি আসতে দেরি করে, স্বামী ফোনে বলে দেয় তোমাকে আমার জন্য বসে থাকতে হবে না। আজকাল প্রত্যেকটা মেয়ে আফটার ডেলিভারি গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, অ্যাসিড রিফ্লাক্স, এবং তার সাথে সাথে ডায়াবেটিস, থাইরয়েড, কোলেস্টেরল, হাই প্রেশার, হাই ব্লাড প্রেশার, সমস্ত কিছুতে ভুগছে। তাহলে একটা মেয়ে কিসের জন্য? তার টাইম মতো, তার একটা ছোট বাচ্চা আছে, ছোট বাচ্চা আছে, ছোট বাচ্চা দুধ খায়, এমনকি একটা ছোট বাচ্চা আছে, তাকে যত্ন করতে হয়, সংসারের কাজ করতে হয়, সব কিছু সামলাতে হয়। আমরা দেখেছি, মুখের কথা নয়, আমরা ভিডিওতে দেখেছি টিনা কি কি কাজ করেছে। যদি বলি যে চলো ভিডিও স্বার্থে করেছে, কাজ তো করেছে, কাজ করেছে, সেটাই ভিডিওতে দেখানো হয়েছে, ডেলি বেসিসে কাজ করেছে।
তাহলে একটা মেয়ের শরীর চালাতে গেলেও তার যদি খিদে পেয়ে যায়, সে যদি তার স্বামী আসতে যদি দেরি করে, স্বামী আসছে দুপুর 2:30, 3টে, 3:30 এই সময় স্বামী আসছে, মেয়েটার যদি 1টা 1:30 খিদে পায়, মেয়েটা খিদের পেটে চেপে বসে থাকবে? পেটে চেপে বসে থাকবে? সেই জায়গায় মেয়েটাকে আঘাত করা হচ্ছে কি না, আগে তুমি খেয়ে নিয়েছো, তুমি আগে খেয়ে নিয়েছো, এই হচ্ছে ব্যাপার। এবার আসি, স্বামীর পাশে শাশুড়ি খাচ্ছে কি কে খাচ্ছে, প্রত্যেকটা মেয়ে শ্বশুর শাশুড়িকেও বুঝতে হবে যে বিয়ের পর ছেলের বউয়েরও একটা প্রাইভেসি থাকে। আমি এখানে একদমই বলছি না যে মা বাবা ছেলের বউ এগুলোর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে না, সমস্ত কিছু বজায় থাকবে, কিন্তু সব কিছুর পরেও সব মেয়েদেরই ইচ্ছা করে আজকে একটু স্বামীর সাথে একান্তে বসে খাই, স্বামীর সাথে বসে একটু চা খাই, একটু স্বামীর সাথে বসে গল্প করি প্রত্যেকটা মুহূর্তে। এবং সেই জায়গাগুলো ছেলের মা বাবাকে বুঝতে হবে যে না, ওরা দুজনে বসেছে, আমি একটুখানি ওই দিকটা করে যাই, এই তোরা গল্প কর, আমি আসছি আমার কাজ আছে। এগুলো মায়েদের কর্তব্য, এগুলো বাবাদের কর্তব্য, এগুলো গুরুজনদের কর্তব্য, নাকি সেই জায়গায় টুপুক করে বসে তাদের সম্পর্কটা যাতে চটকে যায়, যাতে বারবার চোখে লাগা হয়, যাতে একটা বাইরের মেয়ে এসে বুঝতে পারে যে না, আমি তাদের সম্পর্কটাকে ভেঙে দিতে চাইছি। এই যে ব্যাপারগুলো মা বাবা মাথার ওপর থাকবে, কিন্তু তার সত্ত্বেও স্বামী স্ত্রীর একসাথে সবসময় একান্ত মুহূর্ত বলতে এই না যে বেডের মধ্যে লেপটালেপটি, এই একান্ত মুহূর্ত নয়। মানুষ একটু গল্প করতে চায়, মানুষ একটু দুজনের সাথে কথা শেয়ার করতে চায়, স্বামী স্ত্রী তারা একটু বসে চা খেতে চায়, একটু ভাত খেতে চায়, একটু মুড়ি খেতে চায় একান্তে। আমি বলছি না যে 7 দিনের মধ্যে 7 দিনই তুমি স্বামীকে নিয়ে খাও, সেটা নয়, কিন্তু কিছু কিছু মুহূর্ত যেগুলো একান্তই স্বামী স্ত্রীর থাকার কথা, এবং গুরুজনদেরই সেই জায়গাটা করে দেবার কথা, যদি মাথার উপর শ্বশুর শাশুড়ি থেকে থাকে। তো সেই জায়গায় একেবারে ঘি হয়ে আগুনে ঢেলে পড়ে যাবার মতো করে মাসিমার যে কথাটা শুনতে পেলাম, অসম্ভব। সেখান থেকে তো আজকে ক্লিয়ার হলো যে রীতিমতো গুরুজন হিসেবে উনি ওনার কর্তব্য এবং উনি ওনার কোনো রকমই গুরুজনের যে কাজ, সেই কাজ কিন্তু উনি পালন করেননি। পরিষ্কার বোঝা গেল, একদম ক্লিয়ার পরিষ্কার। এবং টিনা যে প্রথম থেকে ষড়যন্ত্রের শিকার ছিল সেটাও বোঝা গেল যে ভবিষ্যতে কিছু একটা প্ল্যানিং করে রেখে দিচ্ছিল বেচু, যার জন্য বেচু নিজেকে সেফ খেলবে বলে টিনার ছোটোখাটো শুধু ছোট অংশ, যে অংশগুলো টিনা কিছু বলেছে সেই জায়গাগুলোকে তুলে রাখছে। এবং নিজে অবভিয়াসলি আমি যদি ভিডিও করি আমাকে ভালো কথা বলতেই হবে, এবং আমাকে তেমনই কথা বলতে হবে যে জায়গায় আমি ভালো থাকবো, আমার বউ অলরেডি রেগে আছে, আমাকে রেগে গিয়ে কথা বলবে, এবং যে জায়গাটায় আমার বউ খারাপভাবে রিয়াক্ট করতে পারে সেই জায়গাটুকু তুলে ধরবো। কারণ ক্লিপিংসটা পুরো ক্লিপিংস না, ক্লিপিংসগুলো অর্ধেক করে দেওয়া আছে, যতটুকুতে সেই মেয়েটাকে প্রমাণ করা যায়। কিন্তু আমার তো মনে হয় যে কথাতেই বলে যে ছোবললাম আরও, কিন্তু ফোঁস করতে ছিল না। হ্যাঁ, প্রত্যেকটা মেয়ের অধিকার আছে ফোঁস করার, প্রত্যেকটা মেয়ের। একটা মেয়ে অনেক লেভেলে গেলে তবে এই জায়গায় এই রকম একটা মন্তব্য করতে পারে, কতটা লেভেলে গেলে এবং কেন করেছে তার প্রমাণ কিন্তু অলরেডি আমরা দেখতে পেয়ে গেছি যে তার শাশুড়ি মায়ের সেই জায়গায় কি বলার কথা ছিল আর উনি কি উত্তর দিচ্ছেন, পরিষ্কার সেটা আমরা বুঝতে পারছি। তার মানে টিনা মিথ্যেবাদী নয়, টিনা মিথ্যে কথা বলছেন না। আজও ষড়যন্ত্র চলছে, কাকে কাজে লাগিয়ে? ওই রকম একটা মানসিক বিকারগ্রস্ত, মানসিক ভারসাম্যহীন একটি ছেলেকে দিয়ে, যে রাত্রির 1টার সময় কিছু পোস্ট করছে, রাত্রির 1:15-র মধ্যে প্রাইভেট করে দিচ্ছে, যে সকাল হলেই বলছে আমি ভুল করেছি, আমার কাছে কোনো প্রমাণ নেই, আমি কাউকে প্রমাণ দেব না, আমি মিথ্যে কথা বলেছি। এই রকম মানসিক বিকারগ্রস্ত একটা পুরুষকে ব্যবহার করা হচ্ছে কার জন্য? মাকে বদনাম করার জন্য। প্রশ্ন তো এখানেই যে এত প্রমাণ যদি থেকে থাকে, ছেলের বাবা ডিভোর্স নিয়ে নিক, মাকে চরিত্রহীন প্রমাণ করুক, সোশ্যাল মিডিয়ায় নয় কিন্তু আদালতে। কিন্তু কোনো এত প্রুফ, এত প্রমাণ সোশ্যাল মিডিয়ায় মুখ ঢেকে দেখানো হচ্ছে। পাবলিক সোশ্যাল মিডিয়ায় টিনাকে চরিত্রহীন কেন, টিনাকে তো মানে বাজারে বিক্রি করে দিয়েছে, টিনাকে তো ওই জায়গায় বসিয়ে দিয়েছে মোড়াতে মালা পরিয়ে। কিন্তু তারপরেও সেই প্রমাণগুলো যদি এতটাই সত্যতা থাকে, সেই প্রমাণগুলো কেন এখনো পর্যন্ত আইনের দ্বারস্থ হচ্ছে না, আইনের হাতে কেন উঠছে না? কেন
বারবার তাকে করতে হচ্ছে, উকিলের মারফতে উকিলকে জানাতে হচ্ছে যে আমাকে ডিভোর্স দিয়ে দিতে বলো, আমাকে ডিভোর্স দিয়ে দিতে বলো। কারণ কিছুদিন আগে পর্যন্ত ছেলের বাবার দিকে ডিভোর্সের উত্তেজনা আমরা বেশি দেখেছি। ছেলের বাবা ডিভোর্সের জন্য উত্তেজিত হয়ে থাকতো, উত্তেজনায় ভুগতো, তাই তো আমরা দেখেছি প্রত্যেকটা দিন। তাহলে এত যদি প্রমাণ থাকতো, সেই প্রমাণগুলো কেন আদালতে কাজে লাগছে না? মানুষ তো এই জায়গাতেই প্রমাণ করবে। আদালতে প্রমাণ হয়ে গেলেই তো মানুষ বুঝতে পারবে যে চলো এই সত্যি টিনা এরকম নোংরামি করেছে, এই খারাপ কাজ করেছে, এই করেছে। সোশ্যাল মিডিয়ায় ছবি ছেড়ে কি হবে? কন্টেন্ট হবে। মানুষ কেউ বলবে টিনা খারাপ, কেউ পাল্টি মারবে, কেউ নিজের জায়গায় থাকবে, কেউ ছিঁড়ে খাবে, যার যা স্বভাব সে সেরকম করবে, দুটো পয়সার জন্য হাঁ 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 করবে, তাই তো? এটাই করবে। কিন্তু প্রমাণ যদি এত প্রমাণ থেকে থাকে, সেই চ্যাটিংগুলো কোথায় গেল? যে চ্যাটিংগুলোতে টিনা পোকলার সাথে নোংরা নোংরা কথা বলেছিল, যে কাগজ দিস্তা কাগজগুলো বেচু মাথায় দিয়ে ঘুমোতো, ব্যাগের মধ্যে করে নিয়ে যেত, আমাদের দেখাতো ভিডিওতে, দেখেছো এই সেই কাগজ, ঠিক এতগুলো বান্ডিল। আমি বলেছিলাম না, বেচু এতটাই কৃপণ যে বেচু মনে হয় ওই কাগজগুলো মনে হয় ওই কাঠের উনুনে জ্বালিয়ে রান্না করে খেয়ে নিয়েছে। ভাবতে পারা যায়? চিন্তা করো তোমরা, তাই তো? কোন লেভেলে গেলে তারপর এই ধরনের ভিডিওকে করে রাখতে হয়। তার মানে বেচুর বিরাট একটা ষড়যন্ত্র মাথার মধ্যে চলছিল যে এই রকম প্যাচে টিনাকে ফাঁসাবো, যার জন্য এরকম টুকরো টুকরো ভিডিও করে রাখতে হবে, নিজেকে সেভ রাখার জন্য, নিজেকে প্রমাণ করার জন্য। তো প্রত্যেক মেয়েকে বলবো যে অবশ্যই ফোঁস করো, ছোবল নামেরও ফোঁস করো, সেটা নিজের জান রক্ষার্থে, নিজের জীবনের রক্ষার্থে। কারণ মানুষ যদি তোমাকে নিরু ভাবে, মানুষ কিন্তু তোমাকে চেপে ধরবে, এমনকি তোমার জীবন পর্যন্ত মানে যেতে পারে। এরকম ঘটনা আমরা অলিতে গলিতে, নিউজ পেপার, নিউজ চ্যানেল, সমস্ত কিছু, সব কিছুতে আমরা দেখতে পাই। অতএব চুপ থাকা একদমই ঠিক কাজ নয়। দেখো, লক্ষ্য করো, যখন দেখবে সহ্যের বাইরে চলে যাচ্ছে, অবশ্যই প্রতিবাদ করো, অবশ্যই প্রতিবাদ করো, নিজের মতো করে প্রতিবাদ করো। আর মানুষ জানে যে কোন লেভেলে গেলে তবে একটা মানুষের মুখ থেকে, কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো মানে সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ কখনো সেই লেভেলের কোনো কথা বলতে পারে না যদি সে মানে স্বাভাবিক একটা জীবনযাত্রা মানে মধ্যে থাকে। সে কতটা টর্চার বা কতটা নিশ্চয়ই প্রবলেম বা কতটা ঝামেলা বা কতটা অশান্তির মধ্যে আছে, তবেই তাকে সেই জায়গায় মুখ ফুটে তাকে বার করতে হয়েছে। এবং একটা মেয়ের মনের মধ্যে কতটা কষ্ট, কতটা দুঃখ থাকলে এবং কতটা না পাওয়া থাকলে তবে এই ধরনের ব্যাপারগুলো আসে, তাই তো? যাক, সবই সামনে। অবভিয়াসলি খুব ভালো হয়েছে, এটা আইনির মতে অনেক কাজে লাগবে টিনার, প্রচুর কাজে লাগবে। ক্লিপিংসটা ছেড়ে ভালোই করেছে, ভীষণ কাজে লাগবে। এই ক্লিপিংসটাই হচ্ছে বিরাট বড় একটা প্রমাণ যে স্বামী স্ত্রীর মাঝখানে একজন আদার্স একজন আছে যারা টিনার এই সম্পর্কটা চায় না। মানে হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে ঝামেলা মিটে যাক, অশান্তি মিটে যাক, স্বামী স্ত্রীর মধ্যে হবে, কিন্তু কখনই কোনো গুরুজনের এসে এইভাবে বলাটা উচিত নয় এবং সেই মাঝখানের মধ্যে ঢোকা। কারণ কেন না, অবশ্যই গুরুজনের কাজ হচ্ছে সবসময় প্রবলেম সলভ করা, প্রবলেম বাড়িয়ে দেওয়া না। যাক, অবশ্যই আইনি মতে কাজে লাগবে। তো চলো, আমার মনে হলো যে তোমাদের সাথে এইটুকখানি শেয়ার করার ছিল, আমি করলাম আমার মতো করে। বাকিটা তোমরা অবশ্যই তোমাদের মতামত দিও, ঠিক আছে? আবারও বলছি, এখনও বলছি, আবারও বলবো যে বিরাট বড় ষড়যন্ত্রের শিকার টিনা, বিরাট বড় ষড়যন্ত্র চলছে, কিন্তু কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। টিনা যেভাবে আছে সামনের দিকেই তাকাবে, সামনের দিকেই উঠবে, এইভাবেই উঠবে, কিচ্ছু না। টিনার কপালে ছিল দুখানা, এই দুখানা টিনার কপালে গ্রহ ছিল, গ্রহ, এক্স্যাক্টলি গ্রহ। মানুষের কপালে গ্রহ থাকলে তখন মানুষ সেই পাকে পড়ে, বিপাকে পড়ে। কেটে গেছে গ্রহ, আজকে টিনা উন্নতির চরম শিখরে আছে, একদম সিঁড়ি বেয়ে বেয়ে উঠছে উন্নতির চরম শিখরে। ওকে কেউ দমাতে পারবে না, এত সহজ নয়। আর টিনা পিছন ফিরে তাকাবে না কারোর দিকে, কারোর দিকে তাকাবে না, তাকানোরও প্রয়োজন নেই। একটা মেয়ে প্রমাণ করে দিতে পারে যে একটা মেয়ের জীবনে উন্নতি করতে গেলে কোনো পুরুষের দরকার হয় না, কোনো পুরুষের দরকার হয় না। তার মা বাবা, তার যদি কোনো কাছাকাছি ওয়েল উইশার্স থাকে, তার নিজের বাড়ির পরিবারের লোকজন থাকলেই যথেষ্ট, যথেষ্ট। আর কাউকে দরকার পড়ে না, এটা টিনা প্রমাণ করে দেবে।
ভবিষ্যতে যদি কোনো অবশ্যই ভবিষ্যতে ভগবান যাকে লিখে রেখেছে ওর কপালে যে ওর জন্যই তৈরি করে পাঠিয়েছে, অবভিয়াসলি সময় পাঠাবে, দেখবে, বাড়ির গুরুজনরা দেখবে, সবাই দেখবে, দেখে তারপর না হয় ভবিষ্যতে না হয় টিনা ভবিষ্যতে বিয়ের কথা ভাববে। আবার কি আছে, কারণ প্রত্যেকটা মানুষেরই বাঁচার অধিকার আছে, এদিকে বাচ্চার বাবাও বিয়ে করতে পারে, তাই তো। এখানে বাচ্চার জন্য দায়ী, বাচ্চার জীবন শেষের জন্য দায়ী যদি কেউ হয়, সেটা বাচ্চার বাবা। কারণ এই নোংরা খেলার মধ্যে মাকে দেব না, মায়ের কাছে যেতে দেব না, মা মরে গেছে, এই কথাগুলো বাচ্চার বাবার তরফ থেকে এসেছে, টিনার তরফ থেকে আসেনি। টিনা এটুকুও বলেছিল বাচ্চাটাকে একবার দেখতে চাই, না শর্ত ছিল বাচ্চার ছায়া পর্যন্ত ছোঁয়া যাবে না। সোশ্যাল মিডিয়ায় লিগাল অ্যাডভাইজাররা পর্যন্ত চিৎকার চেঁচামেচি করে বলেছে বাচ্চা দেওয়া যাবে না, বাচ্চা যাতে না যায়, হ্যান করেছি, ত্যান করেছি, শ্যান করেছি, ফ্যান করেছি। বাচ্চাটাকে নিয়ে খেলা খেলেছে বাচ্চার বাবার তরফের লোকেরা, টিনার তরফের লোকেরা নয়। অতএব বাচ্চার যদি জীবনের জন্য দায়ী থাকে, সেই দায়ী শুধুমাত্র একমাত্র বাচ্চার বাবা। ভিডিও প্রমাণ করছে, আমার কথা নয়। চলো, আমার ভিডিও এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই, সবাই ভালো থেকো।